হাই দর্শক, আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি মিষ্টি কুমড়ার দোকা। এখানে আমি 600 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে রেখেছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখেন মিষ্টি কুমড়াগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি মিষ্টি কুমড়াগুলা নামিয়ে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়াগুলা ঠান্ডা হতে দেব। এখানে আমি অল্প তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টা আলু ডুমো করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। অল্প হলুদের গুঁড়ো, অল্প নুন দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে আমি মিষ্টি কুমড়াগুলা পেস্ট করে নেব। একটা জারে দিয়ে দিলাম। দেখেন দর্শক, আমি এখন পেস্ট করে নিলাম। কারণ আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা বলে পেস্টগুলা নিয়ে নিলাম। এখন আমি অল্প কালি জিরা, 3 চামচ বেসন দিয়ে দিলাম, 3-4 চামচ। ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি একটা থালে অল্প তেল দিয়ে মেখে নিয়েছি। এখন সুন্দর করে মিষ্টি কুমড়ার ডটা ছড়িয়ে দেব ঠান্ডা হতে। এখন আমি ঠান্ডা হতে দেব। এদিকে আলুগুলা ভাজানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আলুগুলা নামিয়ে নিলাম। এভাবে আপনারা লাল করে ভেজে নেবেন। মিষ্টি কুমড়াটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতে শেপটা দিয়ে দেবেন। আমি বক্স আকারে কেটে নিলাম। সবগুলা একইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন দর্শক, এভাবে আপনারা কেটে নেবেন। এখন আমি কড়াতে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মিষ্টি কুমড়োর ডোকাটা ভেজে নেব সবগুলা।
সবগুলা দিয়ে দিলাম। আপনারা হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে সবগুলা ভেজে নেবেন। দেখেন আমার এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইড ভেজে তুলে নিলাম। সবগুলা নামিয়ে নিলাম। দেখেন এভাবে আপনারা সবগুলা ভেজে নেবেন। এখন কড়াইতে অল্প তেল দিয়ে একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম, হাফ চামচ জিরা দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভেজে নেব। জিরা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন পেস্ট করে রেখেছিলাম, এগুলা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা পরিমাণ মতন দেবেন, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিলাম। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে ভেজে নিলাম। এখন আলুগুলা অ্যাড করে নেব। আলুগুলা অ্যাড করে মশলার সাথে মিক্স করে নিলাম। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে নেব। আপনারা পরিমাণ মতো জলটা অ্যাড করে নেবেন। দর্শক, এত সিম্পল রেসিপিটা আপনারা সহজেই তৈরি করতে পারবেন। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দুকাগুলা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলাম। এখন আমি সার্ভিং বলে তুলে নেব। গরম গরম রাইসের সাথে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন। দর্শক, আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।